নমস্কার বন্ধুরা, আমি জীবন। আপনারা দেখছেন ছাত্র জীবন অনলাইন ইউটিউব চ্যানেল। আজকের আলোচ্য বিষয় হলো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট রিভিউ। দু প্রকারের হয়, পিপিএস এবং পিপিআর। পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন, অর্থাৎ আপনার মার্কসগুলো পুনরায় গণনা করা হবে। পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ, এক্ষেত্রে বলা হচ্ছে আপনার উত্তরগুলো পুনরায় মূল্যায়ন করা হবে। অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই পিপিএস। শুধুমাত্র পাস ক্যান্ডিডেটরাই পিপিআই অ্যাপ্লাই করতে পারবে, পিপিআর অ্যাপ্লাই করা যাবে না। তাই পিপিএস অ্যাপ্লাই করতে হলে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে 80 টাকা করে চার্জ করে। এবং অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই পিপিআর। শুধুমাত্র ফেল করেছে যারা, তারাই কিন্তু পিপিআর অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে প্রতি সাবজেক্টে তাদের খরচা হবে 100 টাকা করে। স্কুল কর্তৃপক্ষ শুধুমাত্র 20 টাকা এক্সট্রা চার্জ করতে পারে মার্কশিট জেরক্সের জন্য, তাছাড়া কোনো রকম চার্জ করবে না। পিপিএস সাবজেক্ট চার্জ এবং পিপিআর এর সাবজেক্ট চার্জ আর এক্সট্রা 20 টাকা 2 টাকা চার্জ করতে পারে জেরক্সের জন্য, তাছাড়া কোনো রকম ভাবে কোনো চার্জ করা হবে না। প্রত্যেক ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে পিপিএস এবং পিপিআর অ্যাপ্লাই করতে হলে স্কুল হেডমাস্টারকে একটা দরখাস্ত লিখতে হবে। সেখানে নিজের নাম, রোল নাম্বার এবং কোন কোন সাবজেক্টে পিপিএস কিংবা পিপিআর করতে চাইছে সেই লেখাটা সম্পূর্ণ লিখতে হবে। তারপরে নিজের মার্কশিটটা 1 কপি জেরক্স দিলেই হবে। বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ম্যানুয়াল ফর্ম ফর পিপিএস এবং পিপিআই। কোনো ম্যানুয়াল ফর্ম নেবে না, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই করতে হবে। আর অনলাইন অ্যাপ্লিকেশন ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ নিজে নিজেই বা কোনো সাইবার ক্যাফে থেকে করা যাবে না, সেটা স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ স্কুল থেকেই করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন হবে 2/5/2024 থেকে 18/5/2024 পর্যন্ত। ধন্যবাদ।